ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি পারফেক্ট একটা বুন্দিয়া তৈরির রেসিপি শেয়ার করব। আর যেহেতু রমজান মাস চলছে, রমজানে তো এই বুন্দিয়াগুলো ছাড়া একদমই চলে না। প্রতিদিন মুড়ি মাখার সাথে এটা না দিলে তো একদমই মুড়ি মাখা জমে না। তো চলো রেসিপিটা দেখে আসি, খুব সহজেই রেসিপিটা শেয়ার করছি। আর আমার বুন্দিয়াগুলো দেখেই বুঝতে পারছো বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে দেখো একটা বোলের মধ্যে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি। এখন এই বেসনগুলোকে খুব ভালো করে চেলে নিব, যাতে কোনো রকমের দলা দলা না থাকে এতে। তো আমি বেসনগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি। তারপর আমি এই বেসনের মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেসনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি ওই যে কাপ দিয়ে বেসনটা মেপে নিয়েছি, ওই কাপেরই 1 কাপের মতো পানি এখানে নিয়েছি। তো পানিটা কিন্তু আমি একেবারে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা আমি এখানে 3 বারের মতো ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে তো আমি হ্যান্ড উইক্স দিয়েই কাজ করছিলাম, তারপরে ভাবলাম না, এটা হাত দিয়েই খুব ভালো করে মথে নিতে হবে। তো আমি হাত দিয়েই খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। আর বুন্দিয়া তৈরিতে বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু এই ব্যাটারটা মথার উপরেই নির্ভর করে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। আমি কিন্তু এই ব্যাটারটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। তো আমার কিন্তু এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি লেগেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বুন্দিয়া তৈরির সিক্রেট একটা উপকরণ। আর সেটা হলো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম আমি। এতে করেও কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট মুক্ত দানার মতন ঝরঝরে হবে। অনেকেই কিন্তু রেসিপি দেখে বুন্দিয়া তৈরি করতে গেলে বুন্দিয়াগুলো একদমই লেতিয়ে যায়, বা আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে ম্যান্দা হয়ে যায়। তো বুন্দিয়া তৈরির ক্ষেত্রে যদি কেউ 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করো, তাহলে কিন্তু আর বুন্দিয়াগুলো ম্যান্দা হয়ে যাবে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাটারটা মথা হয়ে গেছে। তো আমি একটু পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিভাবে বুঝবে তোমরা ব্যাটারটা মথা হয়েছে। তো দেখো ছোট একটা গ্লাসে আমি এখানে পানি নিয়েছি, আর 2 ফোঁটা ব্যাটার আমি এই পানির মধ্যে ছেড়ে দিলাম। আর ব্যাটারটা পানির মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা আবার উপরে ভেসে উঠেছে, এর মানে বুঝতে পারবা যে ব্যাটারটা মথা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, যেহেতু একটু ফুড কালার মিশাবো। তো দেখো ছোট ছোট বাটিতে ভাগ ভাগ করে নিয়েছি, আর একটা ব্যাটারে আমি গ্রিন ফুড কালার আর একটা ব্যাটারে আমি রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি। তো ফুড কালারগুলো মিশিয়ে সাইডে রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তো তোমরা কিভাবে বুঝবে যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে? তো দেখো আমি 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর ব্যাটারটা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন আমি বুন্দিয়াগুলো তৈরি করে নিব। তো দেখো এরকম একটা ছিদ্র ছিদ্র চামিচ নিয়েছি আমি। আর এরকম একটা করে চামিচ কিন্তু প্রায় সবার বাসাতেই থাকে। তো দেখো আমি এই চামিচের উপরে 1 হাতা ব্যাটার দিয়ে শুধু তেলের উপরে ধরে রেখেছি। আর কত সুন্দরভাবে বুন্দিয়াগুলো নিচে পড়ছে। আর কারো বাসায় যদি এরকম চামিচ না থাকে, তাহলে যে ওয়ান টাইমের যে প্লাস্টিকের কৌটাগুলো থাকে, ওগুলো কিন্তু লোহা গরম করে ছিদ্র করে কিন্তু এই বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো দেখো এগুলো কিন্তু আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু একদম কম ভাজা যাবে না, একদম মচমচে করে ভেজে নিতে হবে। একটা করে টিপ দিয়ে দেখবে যে একদম মচমচে হয়েছে, তখনই এগুলোকে তুলে নিবে। তো এখন আমি ওই যে রেড ফুড কালার যে মিশিয়ে রেখেছিলাম, ওই ব্যাটারটাও সেমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে আমার বুন্দিয়াগুলো কিন্তু তৈরি হচ্ছে, মাশাল্লাহ দেখেও অনেক ভালো লাগছে। তো এগুলো আমি একদম মচমচে করে ভেজে তুলে রেখে ওই যে গ্রিন ফুড কালারটা যে মিশিয়ে রেখেছিলাম, ওটাও আমি সেমভাবে কিন্তু দিয়ে দিলাম। তো এগুলোও কিন্তু আমি খুব ভালো করে মচমচে করে ভেজে তুলে রাখছি। আর দেখো সবগুলো বুন্দিয়া একসাথে কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ। তো এগুলো আমি সাইডে রেখে দিয়ে একটা বড় সাইজের প্যান নিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি 2 কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। তারপর আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি শিরা তৈরি করে নিব। আর এই শিরাটা কিন্তু ঘন শিরা হবে না, জাস্ট এক তারের একটা শিরা তৈরি করে নিলেই হবে। শিরাটা যদি ঘন হয়ে যায়, তাহলে কিন্তু বুন্দিয়াগুলোর ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না, তো বুন্দিয়াগুলো তখন কিন্তু পারফেক্ট হবে না। তো শিরাটা কিন্তু পাতলাই রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার শিরাটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ওই যে সবগুলো বুন্দিয়া এখানে ঢেলে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলাটা আমার জ্বালানোই আছে। জাস্ট বুন্দিয়াগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো আমি চুলাটাকে জ্বালিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়েও আমি 2-3 বারের মতো একটু নেড়ে চেড়ে দিয়েছি, উপরেরগুলো নিচে আর নিচেরগুলো উপরে তুলে দিয়েছি। তো এখন আমি এই বুন্দিয়াগুলো 2-3 ঘন্টার জন্য এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 2-3 ঘন্টা পরে দেখো রস খেয়ে সবগুলো বুন্দিয়া একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো চলো তোমাদের সামনে এখন কিছু বুন্দিয়া আমি পরিবেশন করে দেখাচ্ছি।
তো বুন্দিয়াগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।